একজন দিনের ২০ ঘণ্টা রোজা রাখছে আর অন্যজন মাত্র ১১ ঘণ্টা। কেমন হবে যদি আপনার ইফতার রাত ১২টায় হয়? আবার কেউ কেউ বিকেলেই ইফতার করে। কিন্তু কেন এমন পার্থক্য? এবং কে আসলে বেশি কঠিন পরীক্ষায়? চলুন জেনে নেই। রোজা শুরু হয় সুবহে সাদিকের সময় আর শেষ হয় সূর্যাস্তে। কিন্তু পৃথিবীর সব জায়গায় দিনের দৈর্ঘ্য এক নয়। কিছু দেশে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, আবার কিছু দেশে সূর্য অনেক দেরিতে অস্ত যায়। শুরু করি দীর্ঘতম রোজা এর দেশগুলোর কথা দিয়ে, নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড। এখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্তই যায় না, ফলে রোজার সময় হতে পারে ২০ থেকে ২২ ঘণ্টা। ভাবুন তো, সারাদিন না খেয়ে থাকার পরও সূর্য এখনও আকাশে। তাই এখানে অনেকে মক্কা বা কাছাকাছি দেশের সময় অনুযায়ী রোজা রাখেন। হ্যাঁ, এরকম জায়গায় ইফতার ও সেহরি একসঙ্গে করার মতো অবস্থা। এখানে মাত্র ৪ ঘণ্টার জন্য খাওয়ার সময় থাকে। এবার চলুন এমন এক দেশে যেখানে রোজা মাত্র ১০ থেকে ১১ ঘণ্টা। আর্জেন্টিনার উশুয়াইয়া শহরে সূর্য দেরিতে ওঠে আর তাড়াতাড়ি ডুবে, ফলে রোজার সময় মাত্র ১১ ঘণ্টা। শুনে সহজ মনে হচ্ছে, কিন্তু অপেক্ষা করুন। ঋতু পরিবর্তনের কারণে পরিস্থিতি কেমন হয় এখন তা জানাব। একই দেশে কখনো দীর্ঘ, কখনো সংক্ষিপ্ত রোজা হয়, কারণ রমজানের সময় প্রতি বছর পরিবর্তিত হয়। শীতকালে নরওয়েতে রোজার সময় ৫ থেকে ৬ ঘণ্টায়, কিন্তু গ্রীষ্মকালে তা হয়ে যায় ২০ ঘণ্টা। একইভাবে আর্জেন্টিনা, যেখানে এখন ১১ ঘণ্টা, রমজান জুন জুলাইয়ে পড়লে হবে ১৮ থেকে ১৯ ঘণ্টা। তাহলে প্রশ্ন হল, কার রোজা বেশি কঠিন? ২০ ঘণ্টা রোজা রাখা মানুষদের, নাকি ১১ ঘণ্টা রোজা রাখা মানুষদের? ইসলামে রোজা শুধু সময়ের ব্যাপার না, এটি সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির পরীক্ষা। অনেক ছোট সময়ের রোজাও কঠিন হতে পারে যদি তীব্র গরম থাকে, আবার দীর্ঘ রোজাও সহজ হতে পারে যদি আবহাওয়া ঠান্ডা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রোজা মানুষকে সংযম ও ত্যাগের শিক্ষা দিয়ে থাকে, আর এটাই ইসলামের সৌন্দর্য। আপনারা যারা যে দেশে প্রবাসী, সে দেশের রোজার সময় কত ঘণ্টা? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর বর্তমান চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।